উপর মহলে বাবু আছেন। তখন গোপাল খুব গরিব ছিল। তার ছিল মাটির ঘর, খড়ের চাল। বর্ষাকালে চুইয়ে চুইয়ে জল পড়ে, জল পড়ে পিছল হয়, আর চলতে গিয়ে আছাড় খেতে হয়। সেদিন গোপাল ঘরে ঢুকতে গিয়ে আছাড় খেল। গোপালের বউ খিলখিল করে হেসে উঠে বলল, ঠিক হয়েছে, এতদিন ধরে রাজার বাড়ি যাতায়াত করছো, এখনো একটা পাকার বাড়ি করার মুরদ হলো না। গোপালের বউয়ের কথা শুনে গোপাল বলল, কি বললে? মুরদ নেই? এতদিন চেষ্টা করিনি তাই? দেখো, কালই আমি পাকার বাড়ি করার ব্যবস্থা করছি, যদি না পারি এ বাড়িতে আর ঢুকবো না। এই বলে ঘরে ঢুকে জামা কাপড় ছেড়েই কিছুক্ষণ চিন্তা করলো। তারপর আবার জামা কাপড় পরে রাজার বাড়িতে গিয়ে হাজির হলো। অসময়ে গোপালকে আসতে দেখে মহারাজ বলে, কি হলো গোপাল, হঠাৎ অসময়ে এসে যে? কি ব্যাপার? গোপাল হাত জোড়ো করে সবিনয়ে বলল, মহারাজ, আমার বহু দিনের ইচ্ছে গরিবের ভাঙা কুঁড়োয় একবার আপনার পদার্পণ হোক। পরশু যদি দয়া করে সভাসদদের নিয়ে গরিবের ভাঙা কুঁড়োয় পদার্পণ করে যৎসামান্য খাদ্য গ্রহণ করেন, তাহলে আমি ধন্য হব। আমার এইটুকু প্রার্থনা মঞ্জুর করতে আজ্ঞা হোক। মহারাজ গোপালকে খুবই ভালোবাসতেন। গোপালের কথা শুনে তিনি বললেন, এর জন্য চিন্তা কি গোপাল, আমি সভাসদদের নিয়ে তোমার ওইখানে নিশ্চয় যাব। তোমার প্রার্থনা মঞ্জুর করলাম। মহারাজকে নিমন্ত্রণ করে গোপাল বাড়িতে ফিরে এলো। তারপর দিন সকালে গোপাল লোকজন লাগিয়ে বাঁশ পুঁতে উঁচু করে মাচান তৈরি করলো। মাচানটা হলো প্রায় দোতলার চেয়ে উঁচু। ওঠার জন্য একটা বাঁশ দিয়ে মই তৈরি করে তাতে বাঁধলো। তারপর নির্দিষ্ট দিনে একজন লোককে সব শিখিয়ে দারোয়ানের মতো মইয়ের কাছে রেখে গোপাল উঁচুতে সেই বাঁশের মাচার উপরেই বসে রইল। মহারাজ যথাসময়ে সভাসদদের নিয়ে হাজির হলেন গোপালের বাড়িতে। গোপালকে দেখতে না পেয়ে মহারাজ বললেন, গোপাল, ও গোপাল বলে ডাকতে লাগলেন। নিচে দাঁড়িয়ে ছিল সেই ভাড়া করা দারোয়ান। সে গোপালের শেখানো কথা হাত জোড়ো করে বলল, মহারাজ, বাবু ওপর মহলে আছেন, আপনারা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যান। এদিকে গোপাল মহারাজের গলার আওয়াজ পেয়ে সেই উঁচু মাচা থেকে গোপালকে বলল, আসুন মহারাজ, আসতে আজ্ঞা হোক, সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসুন। মহাশয়গণ, আপনারাও আসুন। মহারাজ বললেন, গোপাল, তোমার এই ভাঙা মই দিয়ে ওপরে যাওয়ার শক্তি আমার নেই, তুমি বরং নিচে নেমে এসো। গোপাল বলল, তা কি হয় মহারাজ, আপনার মতো মাননীয় অতিথিকে উপর মহলে না বসিয়ে ভেজা ভাঙা মাটির বাড়িতে কোথায় বসাবো বলুন? একটু কষ্ট করে উপরে আসুন মহারাজ, আমি ধন্য হই। এতক্ষণে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের উদ্দেশ্য কি বুঝতে পারলেন। তিনি হাসতে হাসতে বললেন, আচ্ছা গোপাল, তোমার মনের কথা আমি বুঝতে পেরেছি। কাল থেকেই তোমার পাকা বাড়ি তৈরি হবে, এখন নেমে এসো। গোপাল তখন তাড়াতাড়ি নেমে এসে মহারাজের পায়ের ধুলো নিয়ে তার সাধ্যমতো রাজা এবং তার সভাসদদের আদর আপ্যায়ন করলেন। মহারাজ খুশি হয়ে খাজাঞ্চিকে বললেন, কাল থেকেই লোককে লাগিয়ে গোপালের পাকা বাড়ি তৈরির ব্যবস্থা করতে। মহারাজ তার সাঙ্গপাঙ্গ নিয়ে বিদায় নেবার পর গোপাল বুক ফুলিয়ে বউকে বলল, দেখলে তো, গোপালের অসাধ্য কিচ্ছু নেই। গোপালের বউ কোনো কথা না বলে মুচকি হেসে উঠল।